আসসালামু আলাইকুম। হাওয়াই মিঠাই টাইপের একটা কুকিজের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। খুব সহজে কিন্তু এই কুকিজটা বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু কম বাটার। বিটারের মিডিয়াম স্পিডে বাটারটাকে একটু বিট করে নিব। যখন একটু সাদা সাদা ভাব হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া চিনি, দিয়ে আবারও বিট করতে থাকব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ চিনিটা গলে না যায়। যখন চিনিটা গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ডিমের কুসুম। এখানে আমি 2টা ডিমের কুসুম দিব, তবে 2টা ডিমের কুসুম একসাথে দেওয়া যাবে না। একটা ডিমের কুসুম বিট করে নিয়ে তারপর আরেকটা ডিমের কুসুম দিতে হবে। একইভাবে কিন্তু আমি 2টা ডিমের কুসুম বিট করে নিব। ডিমের কুসুম 2টা বিট করে নেওয়া হয়ে গেলে তখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। যখন চিনিটা গলে যাবে তখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। একটা ছাঁকনিতে আমি নিয়ে নিব 1 কাপের থেকে একটু কম ময়দা, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার। সব কিছু চেলে নিয়ে আমি হাত দিয়ে যেভাবে মেশাচ্ছি ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ডলে ডলে ভর্তা করা যাবে না, তাহলে কিন্তু কুকিজগুলো শক্ত হয়ে যাবে। হাতের 5 আঙ্গুল দিয়ে আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। এখন নিয়ে নিব আমি আবারও একটা ডিমের কুসুম, সাথে নিয়ে নিব কাঠবাদামের স্লাইস। এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে। ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে আমি যেভাবে কুকিজগুলো রেডি করে নিচ্ছি ঠিক এভাবে কুকিজগুলো রেডি করে নিতে হবে। কুকিজগুলো রেডি করার সময় কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না। সবগুলো কুকিজ এক সমান হওয়ার জন্য আমি একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। সবগুলো কুকিজ আমি একই নিয়মে বানিয়ে নেব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখন ডিমের কুসুমটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কুকিজের উপর ব্রাশ করে দিব। ডিমের কুসুম ব্রাশ করে দিলে কুকিজের উপর খুব সুন্দর একটা কালার আসবে, তবে কোনোভাবেই যেন ডিমের সাদা অংশটা না আসে। সবগুলো কুকিজের উপর আমি ব্রাশ করে দিয়ে এরপর এখানে দিয়ে দিব কাঠবাদামের স্লাইস। বাদামটা পানিতে ভিজিয়ে রাখার ফলে যতক্ষণ পর্যন্ত আপনি বেক করবেন আর বাদামটা পুড়ে যাবে না। এখন আমি 180 ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে 22 মিনিটের মতো বেক করে নেব। ওভেনের ধরন অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। একই রেসিপি ফলো করে একই নিয়ম ফলো করে কিন্তু আপনারা এই কুকিজটা বাসায় বানিয়ে নিতে পারেন, তবে সবগুলো উপকরণের পরিমাণ আর নিয়ম ঠিক থাকতে হবে। 22 মিনিট পর আমার কুকিজগুলো একদম রেডি। এগুলোকে ঠান্ডা করে একটা বক্সে আপনারা প্রায় 20 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতে পারবেন। কুকিজের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখন বানাবেন তখন একটু দেখে নিতে পারবেন। কুকিজগুলো খেতে কিন্তু একদম হাওয়াই মিঠাইয়ের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। উপর দিয়ে ক্রিসপি, ভিতরে একদম সফট। আল্লাহ হাফেজ।